আপনার জীবনের লক্ষ্য এবং স্বপ্নের ভিত্তিস্বরূপ। ধরুন আপনি একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করবেন। আপনার পরিকল্পনা হচ্ছে ভবনটিকে অত্যাধুনিক ডিজাইনে সজ্জিত করবেন। ভবনটি হবে জমকালো, আকর্ষণীয়, মনোমুগ্ধকর। এখন আপনি ভাবছেন মানুষ যে অংশটিকে দেখতে পাবে, মানে উপরের অংশ যেটি মাটির উপরে থাকবে, এটিকে আপনি সুন্দর করে সাজাবেন, এটির পিছনে আপনি প্রচুর খরচ করবেন। কিন্তু মাটির নিচে যে ওই ভবনের একটা ভিত্তি থাকবে, ফাউন্ডেশন থাকবে, সেটার পিছনে আপনি খরচ করবেন না, কম খরচ করবেন, ভিত্তির উপরে আপনি ফোকাস দেবেন না। তাহলে কি হবে? আপনি জীবনে যে স্বপ্ন দেখেন, যে লক্ষ্য নির্ধারণ করেন, এই স্বপ্ন এবং এই লক্ষ্য বাস্তবায়নের একটা ভিত্তি আছে। সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিটা হচ্ছে আপনার ভেতরের বিশ্বাস। এই বিশ্বাস যদি দুর্বল হয় তাহলে আপনার স্বপ্ন দুর্বল হবে, আপনার লক্ষ্য দুর্বল হবে। আপনার স্বপ্ন এবং লক্ষ্য আপনি অ্যাচিভ করতে পারবেন না। বলা হয় মানুষ তার বিশ্বাসের সমান বড়। আপনি যত বেশি বিশ্বাস করতে পারবেন, আপনি জীবনে তত বেশি কিছু অর্জন করতে পারবেন। আপনার বিশ্বাস কম, আপনার অর্জন কম হবে। আপনি যদি মানুষকে বিশ্বাস করেন, সাধারণত প্রচলিত আছে যে মানুষকে বিশ্বাস করা যায় না। মানুষকে বিশ্বাস করলে মানুষ আপনার বিশ্বাসের মূল্য দেবে না, মানুষ আপনার ক্ষতি করবে। এখানে আমি বলতে চাই যে আপনি মানুষকে বিশ্বাস করবেন, কিন্তু অন্ধবিশ্বাস নয়। একজন মানুষ আপনার কাছে কিছু টাকা ধার চেয়েছে, আপনি জানেন যে তিনি অর্থকষ্টে আছেন। এখন আপনি চিন্তা করছেন আমি কি তাকে টাকা দিব, তিনি কি আমাকে টাকা পরিশোধ করবেন? আরে তিনি অর্থকষ্টে আছেন বলেই তো আপনার কাছে টাকা চেয়েছে। আপনি বিশ্বাস করতে পারছেন না তিনি আপনাকে টাকা পরিশোধ করবেন কিনা। আপনাকে বিশ্বাস করার দরকার নেই। আপনার কাছে যদি তাকে সহযোগিতা করার মতো সামর্থ্য থাকে, দিয়ে দিন। হয়তোবা তিনি আপনাকে টাকা পরিশোধ নাও করলেন, আপনি ক্ষতিগ্রস্ত হলেন না। আপনি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তাহলে আপনি দুইভাবে লাভবান হবেন। একটি হচ্ছে যতদিন তিনি আপনাকে টাকা পরিশোধ করবেন না ততদিন আপনি সদকায়ের সওয়াব পাবেন, কিয়ামতের জন্য আপনার সঞ্চয় তৈরি হলো। আর যদি আপনি ক্ষমা করেন তাহলে আপনি প্রচুর পরিমাণে সওয়াব অর্জন করবেন। দুনিয়াবী জীবনে কি হবে? আপনার টাকা একজন মেরে দিয়েছে, সমস্যা নেই, এর বিনিময়ে, এর পরিবর্তে আপনি কোথাও না কোথাও থেকে এত পরিমাণ লাভবান হবেন যে আপনি যেহেতু মানুষ, আপনার চিন্তাধারা সংকুচিত, সীমিত, আপনি তাকে তুলনাই করতে পারবেন না যে হয়তোবা ওই কারণে আমার এত বড় লাভ হয়েছে। কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি প্রচুর পরিমাণে লাভবান হবেন। এই জন্য প্রথম পর্যায়ে হচ্ছে আপনি বিশ্বাস করুন, আপনি মানুষকে বিশ্বাস করুন এবং মানুষের উপকার করুন। কে আপনার উপকারের প্রতিদান দিল বা না দিল তা আপনার দেখার বিষয় নয়। এরপরে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আপনি যা চিন্তা করেন আপনি তাই করেন, মানে আপনার চিন্তা অনুসারে আপনি কাজ করেন। আর আপনি যখন কাজ শুরু করেন তখন আপনার ভিতরে বিশ্বাস তৈরি হয়। আর আপনার ভিতরে যেমন বিশ্বাস তৈরি হয়, আপনার বাস্তবতা তেমনই গড়ে ওঠে। তাহলে এটা প্রমাণ করছে যে বিশ্বাস আপনার বাস্তবতা তৈরি করে। আপনি আজকে কেমন জীবনযাপন করছেন? সুখের না দুঃখের? হাসির জীবন না কান্নার জীবন? নিঃসঙ্গ জীবন না সঙ্গ দিয়ে ভরপুর জীবন? দারিদ্রতার জীবন না সফলতার জীবন? দারিদ্রতার জীবন না অর্থবিত্তের জীবন? ব্যর্থতার জীবন না সফলতার জীবন? আপনি যেমনই জীবনযাপন করুন না কেন, আপনি যেমনই জীবনযাপন করুন না কেন, এর ফলাফল হচ্ছে আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসের ফলাফল এটি। বিশ্বাস সম্পর্কে বলতে গেলে আরও প্রচুর আলোচনা করা যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ।